আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে রান্না করলাম ডাঁটা দিয়ে চিংড়ি মাছ এবং কচু দিয়ে ইলিশ, লোনা ইলিশ কচু দিয়ে রান্না করা হলো। দুটোটাই পাক হয়ে গেছে, এখন রান্না করা হবে শাক। আমার গাছ থেকে 3 ধরনের শাক তোলা হয়েছে: পুঁই শাক, লাউ শাক এবং কুমড়ো শাক। তরকারি হয়ে গেছে। এখন এই অল্প কিছুক্ষণের মধ্যে শাক রান্না করা হবে। শাকগুলি দেখতে অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু। আমার নিজের গাছ থেকে তোলা শাকগুলি পাতিলে দেওয়া হলো এবং শাকের মধ্যে অনেক পুষ্টি। আমরা সকলেই বেশি বেশি করে শাক খাবো এবং কীটনাশকমুক্ত নিজের গাছ থেকে তুলে যদি শাক খাই তাহলে সেটা তো আরও ভালো। এবং আমাদের বাসা বাড়ির আশেপাশে আমরা যতটুকু জায়গা পতিত এবং খালি রয়েছে, আমরা চেষ্টা করব নিজে আবাদ করে শাকসবজি খাওয়ার জন্য। তাহলে আমাদের স্বাস্থ্য সুন্দর থাকবে এবং প্রাকৃতিক খাবারটা খাওয়া হবে। অল্প কিছু লবণ দিয়ে দিলাম, এখন সিদ্ধ করা হবে। প্রায় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে তারপরে পানিটুকু সুন্দর করে চেপে পানিগুলি বের করে এখন এখানে অল্প পরিমাণ তেল, পেঁয়াজ, মরিচ এগুলি দিয়ে আপনারা সকলেই জানেন শাক রান্নার পদ্ধতি। এটা আমি নিজে পাক করতেছি, তো এই জন্যই আমার নিজের গাছ থেকে তুলে পেঁয়াজ মরিচ দেওয়া হলো। এটা কিছুক্ষণ ভেজে তারপরে শাকগুলি দিতে হবে, তাহলেই রান্না হয়ে যাবে। পেঁয়াজ মরিচের কালারটা একটু হলদে ভাব হলে তারপরে শাকগুলো এভাবে দিতে হবে। শাকগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল শাক। যে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।